শুভবারের সাথে সাথে মনে হচ্ছে আমারও প্রথম সিনেমা রিলিজ। ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি সবশেষ আলোচনায় আসেন চলতি মাসে। 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগে এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। ওই ঘটনার জেরে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার। গত 15 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, একটি শিশু দেখাশোনার চুক্তিতে পিঙ্কিকে বাসায় নেওয়া হলেও তাকে 2টি বাচ্চার দায়িত্ব ছাড়াও রান্না ও অন্যান্য গৃহস্থলীর কাজ করতে হতো। গত 2 এপ্রিল পরীমণি মেকআপ রুম থেকে মাদক সেবন করে এসে বাচ্চার জন্য দুধ তৈরি করা নিয়ে পিঙ্কির উপর চড়াও হন। আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, তুই আমার বাচ্চার জন্য দুধ কেন বানাচ্ছিস? এখন তুই ওকে সলিড খাবার দিবি। এই বলেই অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন নায়িকা। পরিস্থিতি হাতাহাতিতে গড়ায় পিঙ্কি জানান তাকে মারধর করা হয়। এ ঘটনার পরদিন 3 এপ্রিল পিঙ্কি ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন। তবে পুলিশ নাকি সহযোগিতা করেনি, তাই আইনজীবীর পরামর্শে শেষমেশ তিনি আদালতের শরণাপন্ন হন। ঘটনার বিষয়ে এখন পর্যন্ত পরীমণির কোনো আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও এর আগে তিনি বলেছিলেন, এই অভিযোগের কোনো সত্যতা নেই, এটি সম্পূর্ণ মিথ্যা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কেউ করাচ্ছে। পরীমণি আরও বলেন, পুলিশ এর সত্যতা বের করবে। উল্লেখ্য, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলাটি ঢাকার আদালতে বিচারাধীন। পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরও একটি মামলার বিচার চলছে। অন্যদিকে পরীমণির করা একটি ধর্ষণ চেষ্টার মামলা বিচারাধীন। হাসান শাব্বির, ভোরের কাগজ।